ফাইনালি আমার দোকান খোলা 1 বছর পার হয়ে গেল। তো আমি এই 1 বছরে এই দোকান থেকে কত টাকা ইনকাম করলাম। দোকানটা ছোট দেখতে হলেও অল টোটাল খরচা হয়েছে 6 লাখ। ডেকোরেশন, এসিপি বোর্ড, নেম প্লেট, রিপেয়ারিং কিট, ল্যাপটপ, প্রিন্টার, সিকিউরিটি মানি, আরো অনেক কিছু। মোবাইল দোকানের ইনকাম হয় 3টি জিনিস থেকে: নিউ মোবাইল এন্ড সেকেন্ড হ্যান্ড মোবাইল, এবং মোবাইল অ্যাক্সেসরিজ যেমন কভার, গ্লাস, এবং মোবাইল রিপেয়ারিং। দোকানের ইনকাম ডিপেন্ড করে দোকানের সেলের উপর, এবং দোকানের সেল ডিপেন্ড করে দোকানের স্টকের উপর। তাই দোকানের কোনো মাল সেল হওয়া মাত্রই বেশি করে ওই মালটা আনিয়ে নিই। কিন্তু মোবাইল স্টক সেরকম করতে পারি না, কারণ ডিস্ট্রিবিউটর থেকে মাল নিতে গেলে পার মান্থ 4 থেকে 5টা সেল দিতে হবে। সেল বাড়ার পর আমাদের ফাইন্যান্সের সুবিধা দেবে। মোবাইল সেল করতে গেলে স্টক প্রয়োজন, স্টক করতে গেলে সেল প্রয়োজন। জিনিসটা অনেকটা জব করার জন্য এক্সপিরিয়েন্স প্রয়োজন, এক্সপিরিয়েন্স করার জন্য জব প্রয়োজন। দোকান খোলার প্রথম 1 মাস সেরকম সেল হয়নি, কিন্তু আস্তে আস্তে মোটামুটি কাস্টমার আসতে আরম্ভ করে। কিন্তু অলরেডি মার্কেটে 5টা দোকান আগের থেকে আছে, কেউ 15 বছর আগে, কেউ 10 বছর আগে, কেউ 5 বছর। সেখানে 1 বছরে সেরকম ইনকাম করা সম্ভব নয়। দোকানে প্রতি 3 মাস অন্তর ইলেকট্রিক বিল আসে 2000, তাও এখনো এসি লাগানো হয়নি। প্রতি মাসে দোকানের রুম ভাড়া 3000, প্রতি 5 দিন অন্তর 2 ব্যারেল করে জল লাগে 100 টাকা, প্রতিদিন আমাদের খাবারের খরচা 50 টাকা। দোকানের কিছু এমার্জেন্সি ফান্ড রাখা আছে যেটা থেকে মাল আনতে হয়। তো আমি এই দোকান থেকে 1 বছরের মধ্যে কত টাকা ইনকাম করেছি দেখুন। যে টাকাটা আমার দোকান করতে খরচা হয়েছে সেই টাকাটা তুলতে আমার এখনো 4 বছর লাগবে। কত টাকা খরচা হয়েছে আগেই বলেছি।